তোমরা অনুষ্ঠান বাড়িতে যাও বা কারোর বাড়ি খেতেও যাও বা নিজেদের বাড়িতেও দেখবে শেষ পাতে চাটনি থাকবে, আর সেই চাটনি না হলে খাওয়াটা তৃপ্তি করেও হয় না। নমস্কার বন্ধুরা, আমি সুতৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের অনুষ্ঠান বাড়ির মতো টমেটো চাটনি তৈরি করে দেখাবো। চলো দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করব টমেটো চাটনি। একদম সহজভাবে বানাবো, তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করবে, দেখবে খুবই ভালো লাগবে। চলো দেখে নেওয়া যাক। প্রথমে এখানে নিয়েছি কাজু বাদাম, কিশমিশ, আমসত্ত্ব আর টমেটো কেটে নিয়েছি। যারা এই পর্যায়ে আমার ভিডিওটি দেখছো প্লিজ একটি লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এরপর কড়াইতে সর্ষে তেল দিলাম, তারপর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কা ভাজা হয়ে গেলে সর্ষে ফোড়ন দেব। তবে সর্ষে দেওয়ার সময় একদম লো ফ্লেমে রাখবে, কেননা সর্ষে ফাটে তেলে দিলে। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিও। এই রেসিপিটি তোমরা বানিয়ে এক সপ্তাহ রেখে দিতে পারো, একটুও নষ্ট হবে না। এই দেখো, এইবার সর্ষে দেব, সাদা সর্ষে আর কালো সর্ষে দিয়ে দিলাম। এই দেখো ফাটছে কীরকম। এবার টমেটো দিয়ে দিলাম। ভালো করে একটু কষিয়ে নেব। এই শীতের টমেটো গলে যায় তাড়াতাড়ি। নুন দেব পরিমাণ মতো। হলুদ গুঁড়ো দেব। এই দেখো একদম গলে গেছে। এবার চিনি দিয়ে দিলাম। চিনিটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী দেবে। এখানে ফুটুক, ততক্ষণে একটা ভাজা মশলা করে নিই। গোটা জিরে নিয়েছি, এটা ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে। এবার গুঁড়ো করে নেব, নামিয়ে নেব। এবার এই দেখো গুঁড়ো করে রেখে দেব। একদম শেষে দেব এটা। তোমরা চাইলে চাকতি বেলনিতে গুঁড়ো করে নিতে পারো। এই দেখো এদিকে জল বেরিয়ে গেছে কিরকম। এবার এক টুকরো লেবু নিয়ে লেবুর রস দিয়ে দেব, তাহলে তার টেস্টও ভালো হবে এবং গন্ধটাও খুব সুন্দর হবে। আর লেবুটা দিলে একটা কালারও খুব সুন্দর হয়। এবার কাজু বাদাম দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে দেব। এবার আমসত্ত্ব দিয়ে দেব। এবার ভালো করে ফুটিয়ে নেব একটু, একদম লো ফ্লেমে রাখবে। দেখো দেখতেও কি সুন্দর হয়েছে। এই দেখো কালারটিও খুব সুন্দর হয়েছে। জিরে ভেজে যে গুঁড়ো করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম, নেড়ে নেব একটু। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই দেখো কি সুন্দর হয়েছে দেখতে। তোমরা এইভাবে বানিয়ে এক সপ্তাহ রেখে দিতে পারো, এক সপ্তাহ ধরে খেতে পারো। জেলির মতো হয়ে গেছে দেখতে, খেতেও দারুণ হয়েছিল।
এইবার নামিয়ে নেব। ভিডিওটিও এইখানেই শেষ করব। পরের একটি রেসিপি নিয়ে আবার হাজির হব তোমাদের কাছে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।